শুক্তো খেতে আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি। ঘরে থাকা অল্প মসলায় তোমরা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো করে নিতে পারবে। তার জন্য আমরা সবজিগুলোকে এখানে প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি কাঁচা কলা, বেগুন, পটল, গাজর, সজনে ডাঁটা, পেঁপে, আলু। এছাড়াও কিন্তু তোমরা শুক্তোর মধ্যে আরো তোমাদের কাছে যেই সবজি আছে সেই সবজিগুলো অ্যাড করতে পারো। এবারে শুক্তো করার জন্য চলো প্রথমেই আগে একটা ভাজা মশলা রেডি করে নিই। তার জন্য লাগছে 2 থেকে 3 টিস্পুন মতো পাঁচফোড়ন আর 2 টিস্পুন মতো রাঁধুনি। একটু বেশ শুকনো খোলায় ভাজা ভাজা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা বড়ি। বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকে দিয়েও বেশ ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। বেগুনটা লাল হয়ে গেলে আমরা বেগুনটাকে উঠিয়ে রাখছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলোকেও কিন্তু এরকমই লাল করে ভেজে নেব। এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকেও আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো মতো তেজপাতা। এই 2-3 সেকেন্ড মতো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, আলু আর পেঁপেগুলোকে দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট মতো এটাকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা, গাজর আর কাঁচকলাগুলোকে। এই সবজির সঙ্গে প্রায় অনেকটা সময় ধরেই কিন্তু ভেজে নেব। সবজিগুলোকে বেশ অনেকটা সময় নিয়েই ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে এই সবজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আরো প্রায় 4 থেকে 5 মিনিট মতো এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে আদাটা পুড়ে না যায়। দেখো কতটা কালারফুল লাগছে না এই সবজিগুলোকে দেখতে। সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য লাগছে 2 থেকে 3 টিস্পুন মতো পোস্ত আর 2 থেকে 3 টিস্পুন মতো সাদা ও কালো সরষে দিয়ে এটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে আমাদের দেখো সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে এই সবজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরো প্রায় 2 মিনিট মতো মশলার সঙ্গে এই সবজিটাকে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এই সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমাদের সবজি কিন্তু এখন অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধটাকে কিন্তু আমরা খুব ভালো করে জাল করে নিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো। দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যেহেতু ভাজতে ভাজতে আমাদের সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা কিন্তু কমই দেবে। দিয়ে সবজিগুলোকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারা এরকম শুক্তো খেতে পছন্দ করো আর অনুষ্ঠান বাড়িতে গেলে বেশি বেশি করে শুক্তো খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবজিটা কিন্তু আমাদের এখানে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, বড়ি আর উচ্ছেগুলোকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু ঢেকে রাখবো যাতে এর মধ্যে ঝোলের ফ্লেভারগুলো যায়। দেখো আমাদের শুক্তো কিন্তু একদম রেডি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি আর করে রাখা ভাজা মশলার গুঁড়োটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এখানে যেরকম তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে। ব্যাস শুক্তো কিন্তু আমাদের একদম রেডি। ব্যাস আর কি লাগে, গরম গরম ভাতে এরকম শুক্তো হলে কিন্তু আর কিছুই